আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ক্যারিয়ার হাব। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাডোবি এক্সডি রিপিট গ্রিডের ভিডিও। তো আমরা সরাসরি অ্যাডোবি এক্সডিতে চলে যাচ্ছি। এখান থেকে একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। তো আমরা আগে জেনে নিই রিপিট গ্রিড জিনিসটা কি। রিপিট গ্রিড হচ্ছে আমরা যখন মোবাইলের বিভিন্ন অ্যাপ ইউজ করি অনলাইনে শপিং করার ক্ষেত্রে বা ফুড অর্ডার করার ক্ষেত্রে, তখন আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখি, দেন তারপর আমরা অর্ডার করি। তো সেই প্রোডাক্টগুলো যেভাবে সাজানো থাকে, ছবি দেন, নাম, প্রাইস, এগুলো যেভাবে সাজানো থাকে, তো ওই কাজগুলো করার জন্য রিপিট গ্রিডটা ইউজ হয়ে থাকে। আবার অনেক সময় আমরা মোবাইলে যদি কোথাও ট্রাভেল এজেন্সিগুলো দেখি, ট্রাভেল এজেন্সির যে অ্যাপগুলো থাকে সেখানে অনেক ছবি দেয়া থাকে, নানান বিভিন্ন স্থানের ছবি, দেন বিভিন্ন প্রাইস বা বিভিন্ন নেম, সেগুলো আমরা ক্রিয়েট করতে পারি। তো সেটা করার জন্য আমাদের একবারই একটি কার্ড বা থাম্বনেল যেটাই বলি না কেন আমরা সেটা বানাতে হবে, দেন আমরা রিপিটলি ওটাকে ইউজ করতে পারবো এই টুলটির মাধ্যমে। তো আমরা আগে একটি শেপ তৈরি করে নিই। এখানে একটি শেপ তৈরি করে নিলাম, একটু কার্ভ করে নিব, 30 না 15 কার্ভ করে নিলাম। তো এখন আমার প্রয়োজন হচ্ছে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা। আমি কালারটা চেঞ্জ করে নিলাম, কোডটা আমি নিয়ে এসেছিলাম। সো আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে আমি চাচ্ছি একটি ছবি ইউজ করতে ফুডের জন্য, লাইক ফুড অ্যাপ, যেটা আমরা অনলাইনে ফুড অর্ডার করে থাকি, সেরকম কোনো কিছু একটা করতে যাচ্ছি। তো আমি কিছু ছবি ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে আমি এই ফুডের ছবিটা নিয়ে আসলাম। সরি, এখন আমি আসলে ফুডের ছবিটা একটু জুম করে নিচ্ছি। ছবিটা ফেটে গেছে, রেজুলেশন কম। দেন এখানে আমি চাচ্ছি যে এটার নাম অ্যাড করতে। তো আমি একটা শেপ নিয়ে নিব, আরেকটা এখান থেকে শেপটা নিয়ে নিলাম। শেপটা এখন প্রয়োজন আমার এই নিচের দুইটা কর্নার কার্ভ করা। তো আমি যদি এখানে এটা ধরে ক্লিক করি তাহলে চারটা কর্নারই কার্ভ হয়ে যাচ্ছে, তো আমার এটা প্রয়োজন নেই। তা আমি চাইলে অল্টার প্রেস করে একটি কর্নার করে কার্ভ করতে পারি। প্রথমে এই কর্নারটা কার্ভ করব, দেন এই কর্নারটা কার্ভ করব, তো একটু সময় নিয়ে নিবে। তো আমাদের প্রয়োজন আমরা এখান থেকে এই অপশনটিতে চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি মাউসের কার্সারটা ড্র্যাগ করি তাহলে আমাদের দেখাচ্ছে টপ লেফট কর্নার রেডিয়াস। টপ লেফট কর্নার, আমাদের এই কর্নারটা কার্ভ হবে যদি আমরা এখানে কোনো প্রকার 15 বা যে মানটা আমরা নিয়েছি ওই মানটা যদি আমরা এখানে দেই, যে কোনো সাইজ, ওই সাইজের রেডিয়াসে কর্নারটা কার্ভ হয়ে যাবে। আমরা এখানে এইভাবে কার্ভ হয়ে যাবে। আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এই নিচের দুইটা কর্নার কার্ভ করতে। তো এর পরেরটা লেখা আছে টপ রাইট কর্নার রেডিয়াস, এই রাইট সাইডের কর্নারটা কার্ভ হবে যদি আমরা এখানে চেঞ্জ করি। তো এটা লেখা আছে বটম রাইট কর্নার রেডিয়াস, এটা হচ্ছে আমাদের এই কর্নারটার জন্য। তো আমরা এখান থেকে 15 দিয়ে দিচ্ছি আমাদের নিচের যে শেপটা আছে সেই শেপের সাথে কর্নারটা মিলানোর জন্য। তো তারপর লেখা আছে বটম লেফট কর্নার রেডিয়াস, এটা হচ্ছে আমাদের এই কর্নারটা, বটম সাইডের লেফট কর্নারটা কার্ভ হবে যদি আমরা এখানে চেঞ্জ করি। তো আমি এখানে 15 দিয়ে দিচ্ছি, আমাদের প্রয়োজন ছিল এই দুইটা কোনা কার্ভ করা, তো আমরা করে নিলাম। তো এখন কালারটা চেঞ্জ করে নিব, ব্ল্যাকিশ সামথিং কিছু একটা। ওকে, দেন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্লারটা বেশি হয়ে গেছে, প্লাস ব্রাইটনেসটা অনেক বেশি। আমি এখান থেকে আমাদের ফুডের যেই ফটোটা আছে অ্যাকচুয়ালি সরে গেছে, এখান থেকে আমি ফুডের ফটোটা উপরের দিকে রাখতে চাচ্ছি যেন ফুডটা দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন ফুডটা দেখা যাচ্ছে। তো আমরা এখন এটাতে এই ফুডের নামটা অ্যাড করতে যাচ্ছি, টেক্সট। তো আমরা টেক্সট টুলটি নিব, এখানে লিখব বার্গার, এটাকে বোল্ড করব, বোল্ড। রোবোটো রোবোটো করে দিলাম ফন্টটা। সাইজটা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারি যদি জাস্ট আমি শুধু নামটা অ্যাড করতেছি সেজন্য, বা আরো অন্য কিছু অ্যাড করলে আমি এখানে সাইজটা অন্য কোনো সাইজ নিয়ে নিতাম। আমি এটাকে সেন্টার অ্যালাইন করতেছি, বাট প্যারাগ্রাফের লেফট অ্যালাইন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই সবগুলো জিনিস কিন্তু আমি কোনো প্রকার কম্পোনেন্ট বা
কোনো কিছুতে অ্যাড করি নেই বা গ্রুপও করা না, সবগুলোই সেপারেটলি আছে। এখান থেকে আপনি চাইলেই মুভ করাতে পারবেন। আমি এগুলোকে সিলেক্ট করলাম। দেন আমাদের টপ রাইট কর্নারে যেখানে আমাদের অ্যালাইনমেন্ট সেকশনটা আছে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন রিপিট গ্রিড। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন দুটো বাটন চলে এসেছে। আমরা যদি এটাকে ধরে ড্র্যাগ করি রাইট সাইডে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই কার্ডটা তৈরি করেছি এটা এখানে শো করতেছে। তো এটাতে এখানে শো করলো, আমরা জাস্ট একবার তৈরি করেছিলাম, এখানে প্রত্যেকটাতে তৈরি হয়ে গেছে। আপনি চাইলে রাইট থেকেও ড্র্যাগ করতে পারবেন, আপনি চাইলে আবার লেফট থেকে নিচে থেকেও ড্র্যাগ করতে পারবেন, সরি লেফট না। তা আবার এখানে দেখেন এইখানে যে গ্যাপটা আছে পিঙ্ক কালার হাইলাইট হচ্ছে, আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি হাইলাইট হচ্ছে। আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা গ্যাপ একটু বাড়িয়ে নিতে পারবেন এভাবে। আমি এই অবস্থানে যাচ্ছি, আমি অ্যালাইনমেন্টটা করে নিচ্ছি। এখন আমার নিচের দিকে আমি নিয়ে আসতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে এসেছে। এখন আমি যদি প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে ফটো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে প্রবলেম, আমার অনেকটা সময় চলে যাবে। আমি চাচ্ছি একবারে ছবিগুলো চেঞ্জ করতে, সেজন্য আপনাকে অবশ্যই ছবিগুলো সব সিলেক্ট করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার এই রিপিট গ্রিডটা সিলেক্ট থাকতে হবে, এভাবে সিলেক্ট থাকতে হবে। দেন আপনি এখান থেকে ছবিগুলো পিক করে এখানে ড্রপ করলে, যে কোনো একটিতে যদি আপনি ড্রপ করেন, এখানে দেখবেন যে সবগুলোতে চেঞ্জ হয়ে গেছে, ছবিগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার এখানে নামটাও আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখানে নামগুলো রেখে রেখেছি, তো আমি এটাকে ধরবো, ধরে এখানে ড্র্যাগ করে ড্রপ করে দিব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখানে ড্রপ করবেন, সেই জিনিসটা হচ্ছে যে আপনি যখন টেক্সট অ্যাড করবেন, টেক্সটের ফাইলটা এখান থেকে ড্রপ নিয়ে এখানে যখন ড্রপ করবেন সবগুলোতে নাম চেঞ্জ হয়ে যাবে। আপনি লেখার মধ্যে আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটের মধ্যে আপনি ড্রপ করতে হবে। সো আমি এখানে ড্রপ করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতে নাম চেঞ্জ হয়ে গেছে, সবগুলোতে অটোমেটিকলি নাম চেঞ্জ হয়ে গেছে, জুস, ফ্রাইড রাইস, বার্গার, অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখান থেকে চাইলে আবার এটাকে আনগ্রুপ আনগ্রুপ গ্রিড করতে পারেন। এখানে যদি আপনি এখন লেয়ারে দেখেন, আমরা লেয়ারে চলে এসেছি। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লেয়ার হয়ে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লেয়ার হয়ে আছে। সো আপনি চাইলেই এভাবে কাজ করতে পারেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।